আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আপনাদের জন্য। আর এখন আমাকে মুখ মুছতে দেখে সকাল ভাববেন না, এখন কিন্তু সকাল না, দুপুর হয়ে এসেছে। আর আমি এখন আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে একটু মুখ হাত ধুয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আসলে অনেক গরম পড়েছে, তাই না? আপনাদের সবার কি অনুভূতি? এই গরমে রোজা রাখতে কীরকম লাগছে? আর এখানে মানহা ঘুমিয়ে আছে, আর মানজার এই তো মোবাইল দেখছে। আর অহনা কিন্তু আমাদের বাসায় আছে, ঢঙ্গি একটু ঢং করে নিল। মানে অহনার সামনে যখনই ক্যামেরাটা নেই না, ও কনফিউজড হয়ে যায়, ও আসলে কীরকম রিয়েক্ট করবে। নানো বানো, শপথ বানায় আমার মানহা, শপথ বানায় বানাও। ও বাবা, দেখি কে শপথ বানায় রে, দেখি মানহা, দেখি। ও বাবা, মানহা শপথ বানায়, মানহা শপথ বানায়। শপথ বানাও, শপথ বানাও। এই যে মা একটু শপথে নিবু দিয়ে দে, মা একটু নিবু দিয়ে দে। হ্যাঁ, নেবু দিয়ে দে। তুমি বানাও, তুমি শপথ বানাবে। হ্যাঁ, বানাও, তুমি নাড়া দাও, বানাও, নিবু বা। এখানে আস্তে আস্তে ইফতারির সব আয়োজন করে নেওয়া হচ্ছে। এখানে আমি লেবু আর শসা কেটে নিয়েছি, খেজুর, এটা হলো এই মিষ্টি আলু, এগুলো আপাতত করা হচ্ছে। আর রান্না করছে আম্মু। ইফতারিতে আজকে মেনুতে কি থাকবে সেটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আগে এটা একটু রেডি করে নিই। সুন্দর আজকে আমাদের ইফতারিতে আছে আলুর বৌয়া, ডাল ভর্তা আর ডিম ভাজা। আজকে আমরা এগুলোই আমাদের ইফতারির মেনুতে রেখেছি। আর এখানে মাংস রান্না করা আছে, এটা হলো আমরা সেহরিতে খাবো। আর এগুলো হলো ভাজি, এই তো এটা মিষ্টি কোমল ভাজি, ডাল, এগুলো হলো আমরা সেহরিতে খাবো, আম্মু রান্না করে ফেলেছে। আর ইফতারিতে বোয়া। আর এখানে আমার গরিব দুঃখী মেয়েটা কি খায়? মুড়ি খায়। হ্যাঁ, আমার গরিব দুঃখী মেয়েটা মুড়ি খায়। এই খাও, মুড়ি খাও। এখানে আমি এখন বসে বসে মানহাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। আর মানহাকে খিচুড়ি খাওয়ানোর স্টাইল এটা, এইভাবে করেই ওকে বসিয়ে তারপর মোবাইলটার মধ্যে কার্টুন ছেড়ে তারপর আমাকে ওকে খিচুড়ি খাইয়ে দিতে হয়, না হলে সে খাবে না। সে যদি মোবাইলে কার্টুন না দেখে তাহলে তার খাওয়া দাওয়া টোটালি অফ। তাই বাধ্য হয়ে তাকে এইভাবেই খাওয়াতে হয় আমার, না হলে সে না খেয়েই থাকে। কি করব, বাচ্চাদের পেট ভরে খাওয়ানোর জন্য তারা যেভাবে চায় সেভাবেই মারা করে। এরকম করতে করতেই দেখা যায় তাদের অভ্যাসটা খারাপ হয়ে যায়। করার কিছু নেই, তারপরও মারা ভাবে বাচ্চাদের পেট ভরে খাওয়ানোটা অতি প্রয়োজন। যাই হোক, আমাদের এখানে বৌয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আম্মু ডিম ভেজে নিচ্ছে, একটা ভেজেছে, আরও ভাজা হবে। এখানে আরও রাখা আছে, প্রত্যেকের জন্যই ডিম ভাজা হবে। আর এখানে ডাল ভর্তাটা বানিয়ে নিতে হবে, এখনও বানানো হয়নি, সিদ্ধ করে লবণ দিয়ে রাখা হয়েছে। এই তো প্রিপারেশন, গুজগাছ সব কিছুই চলছে, যেহেতু ইফতারের সময় আর বেশি বাকি নাই, ইফতারের সময় হয়ে গিয়েছে। আর বিসমিল্লাহ বলে আমরা সবাই ইফতার করা শুরু করে দিয়েছি। আজকে আমাদের সাথে আব্বু নাই, আব্বু আজকে বাইরে ইফতার করছে। যেই বড় দিন আর যেই গরম, দরকার নাই। আজকে সেহেরির সময় ডাক দিব, তুমি যদি তাড়াতাড়ি আজকে না খাইছো। ওই যে ওইদিকে টাইম শেষ হয়ে গেলে তো আর খাবোই না।
মন চাইতেছে তোরে দুইয়া চুন্ডি সিরানের বাজার করবা। আর আন্টি ফোন করলে যাইতে বলতে দেখছো লাগাই আমি তো মনে করছি নামবো নামাই দিচ্ছি আসতেছে চিৎকার আর শক্ত জায়গায় ভালো লাগে, নরম জায়গায় ভালো লাগে না। সেহরির টাইমে দুধু আছে করে আক্কাবার দুধু ভালো লাগে। बोला बाप माना बोला बाप কালকে রোজা রাখতে কালকে রোজা রাখতে আচ্ছা পরে চিন্তা করবো। না এই হালকা পাতলা ইফতার সেরে সবাই নামাজে চলে গিয়েছিল। নামাজ শেষ করে এখন আমরা এসেছি ভারী খাবারে, মানে আমাদের যেটা আজকে মেন ডিশ, মানে ইফতারিতে আমরা আজকে যেটা করেছি সাধারণত বউয়া, ভর্তা, ডিম ভাজা, এটা আমরা এখন সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন সবাই আমরা এখানে বউয়া, ভর্তা, ডিম ভাজা এগুলাই রোজার সেই একটা মাস, মানে দীর্ঘ 30টা দিন শুধু একই রকম খাওয়া দাওয়া, একই রকম ইফতার কিন্তু ভালো লাগে না কারো কাছেই। তাই এক এক দিন এক এক রকম যদি খাওয়া দাওয়া হয়, এক এক দিন এক এক রকম ইফতারের আইটেম হলে কিন্তু সবার কাছেই ভালো লাগে। তাই আজকে আমরা বউয়া ভর্তা এটাকেই প্রেফার করেছি, মানে আমাদের কাছে ভালো লাগছে খুব। আর এখানে এই তো মানহা মানজার ভাই বোন দুজনে মিলে দুষ্টুমি করছে। এই বুড়িটা তো মানজার যেখানে থাকবে সেখানেই যাবে, মানজারের পিছে পিছে ও ঘুরে ঘুরে মানজারের সাথে যত বাজি যত পাকামো করার সব কিছু ও ওর ভাইয়ের সাথেই করবে। আপনাদের সকলের সাথে ইফতারের সময় দেখা করেছিলাম, এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। তার কারণ যেহেতু সামনেই আমাদের বিয়ে শাদির অনুষ্ঠান প্রোগ্রাম, তাই অনেক প্ল্যানিং, অনেক মানে কি আর বলবো, অনেক হই হুল্লো, অনেক কিছুরই প্ল্যানিং করার আছে। এগুলো নিয়ে আলাপ আলোচনা সব কিছু করতে করতেই কিভাবে যেন রাত্রি কেটে গিয়েছে। আর এখন কয়টা বাজে জানেন? দেখেন এখন বাজে ভোর রাত 3:30। এখন আমরা ভোর রাতে সবাই সেহরি খাওয়ার জন্য উঠেছি বলবো কি, আমরা আজকে ঘুমাই নেই সারা রাত, আমরা শুধু গল্প গুজব এই প্ল্যান সেই প্ল্যান করতে করতে আমার এখন অলরেডি ক্ষুধা পেয়ে গিয়েছে। আর এখন যেহেতু সবাই ভাত খাবে, তারপরও আমার একটু ইচ্ছে করলো যে আমি একটু জ্যাম আর পাউরুটি খাই। এটা হলো একটা পাউরুটির সাথেই দিয়েছে এই জ্যামটা, তাই ভাবলাম আমি একটু ট্রাই করি। সবাই মুখ হাত ধুতে এখানে আমি একটু জ্যাম আর রুটি খাই, তাই এখানে একটু ভরিয়ে নিলাম জ্যাম আর রুটি। আর আমরা এত গল্প করেছি, এত প্ল্যানিং করেছি সব কিছু, যে কিভাবে যে রাত্রি পার হয়ে গিয়েছে বলতেই পারি না। আর সেই সাথে ভিডিওর কথা একদমই মনে ছিল না, পরে ভাবলাম যে আপনাদের সাথে তো ভিডিওটা শেষ করাই হয়নি। আর এখানে এই তো ভোর রাতে সেহরি খেতে উঠেছি, আর খেতে বসার আগেই বুড়িটাও উঠে গিয়েছে, তাই ওকে কুলে নিয়েই বসে পড়লাম খাওয়ার জন্য। ও আমাদের সাথে আজকে সেহরি খাবে। ঘুম থেকে উঠেই কান্না করছিল, কারো কুলে যাবে না, সবাই নেয়ার জন্য ডাকাডাকি করছিল, কিন্তু কারো কুলেই যেতে চাচ্ছে না, তাই আমার কুলেই বসে আছে চুপটি করে। আর আমি এখানে ভিডিও করছিলাম, সেইটা শুধু দেখছে তাকিয়ে। আর কি, আমি কুলে নিয়েই খাচ্ছি, কেননা সেহরির সময় তো আর বেশি একটা থাকে না, সময় শেষ হয়ে গেলে আর আমার খাওয়াটাই হবে না। করার কিছু নেই, বাচ্চার মাদের এইভাবেই কনফরমাইজ করতে হয়। আমার মতো যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই আমার ব্যাপারটা বুঝতে পারবেন। যাই হোক, আমি এখানে ঝটপট করে সেহরি কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে ও বারবার কান্না করছিল, নেমে যাওয়ার চেষ্টা করছিল, মানে একটু মেজাজটাও খিটখিটে হয়ে আছিল, তাই একটু মোবাইল দেখাচ্ছি, এটা সেটা বলছি, আর সেই সাথে সাথে খাচ্ছি। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে ভিডিও করা, এডিট করা, পাবলিশ করা সব কিছু মিলিয়ে যে কতটা কষ্টকর সেটা একটা বাচ্চার মাই বুঝতে পারে। আমার মতো যাদের ছোট বেবি আছে তারাই আমার দুঃখটা বুঝবে। প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক অবশ্যই করে যাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন প্লিজ। আর এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মানহাকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। এই তো ওকে আর কি ঘুম পাড়াবো, একবার এসে মামা খোঁচা দেয়, একবার এসে খালা খোঁচা দেয়, একবার এসে বোন খোঁচা দেয়, একবার এক একজন এসে ওনার সাথে খেলাধুলা করছে। আর আমি এখানে বলছিলাম যে দাঁড়া আমি ভিডিও করি,
ওর পাপাকে দেখাবো যে ভোর রাতে উঠে ও কীরকম শুরু করেছে সবার সাথে। এত রাত্রেও ওর ঘুমিয়ে শান্তি নেই। আর এখন আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও নেক্সট দিন। আল্লাহ হাফেজ।